দর্শক, আপিল আবেদনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, আপিল নিয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? নান্সি, ধন্যবাদ আপনাকে। মূলত আজ সকাল থেকে আপিল কার্যক্রমের শুরু হয়েছে এবং সকালে এই আপিল কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন এবং তার উদ্বোধনের পর থেকেই আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের ঠিক নিচে, অর্থাৎ সেই নির্বাচন কমিশনের সামনের যে ফাঁকা জায়গাটি রয়েছে সেখানে একটি প্যান্ডেল দিয়ে মূলত এই আপিল কার্যক্রমের জন্য আয়োজন করেছে নির্বাচন কমিশন এবং এখানে 10টি বুথ করা হয়েছে, অর্থাৎ 10টি জোনে ভাগ করে, যাতে যাদের আপিল বা যাদের মনোনয়ন অবৈধ করেছে রিটার্নিং কর্মকর্তারা তারা খুব সহজে এবং স্বাচ্ছন্দ্যে এসে তাদের আপিল করতে পারেন। সেজন্য আলাদা আলাদা করে 10টি বুথ করে প্রতিটি জেলা আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে একটি কেন্দ্রীয় বুথ রাখা হয়েছে, অর্থাৎ বড় কোনো জটিলতায় পড়লে যেখানে বুথগুলো থেকে, অর্থাৎ অঞ্চলের বুথগুলো থেকে কোনো সমাধান না মিলবে তখনই তারা কেন্দ্রীয় বুথের এবং সেখানে নির্বাচনের যে কর্মকর্তারা রয়েছেন তারা যারা আপিল করতে এসছেন প্রার্থীদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং আমরা দেখছি যে সকাল থেকে উদ্বোধনের পর থেকে কিন্তু ব্যাপক সংখ্যক প্রার্থী ফিরে পাওয়ার জন্য এখানে এই মুহূর্তে কিছুটা মানুষের অর্থাৎ প্রার্থীদের চাপ কম দেখা যাচ্ছে এবং এরই মধ্যে আমরা যারা আপিল করতে এসেছেন তাদের সাথে কথা হয়েছে, তা অনেকেই আসলে কিছুটা ক্ষোভের কথা জানিয়েছেন। তারা বলছেন যে প্রক্রিয়া নির্বাচন বিশেষ করে রিটার্নিং কর্মকর্তারা যাচাই বাছাই করেছেন সেখানে কিছুটা স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন। বিশেষ করে যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তাদের একটি অভিযোগ যে 1% ভোটার স্বাক্ষর যে বিষয়টি আসলে রয়েছে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন আসলে ভোটারদেরকে ভয় ভীতি দেখিয়ে তাদেরকে আসলে কিছুটা প্রভাব বিস্তার করার চেষ্টা করেছেন, এমন অভিযোগ কিন্তু করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। তো এই বিষয়টি নিয়ে আমরা ইসি সচিবের দৃষ্টি আকর্ষণ করেছিলাম, তো তিনি জানিয়েছেন যখন আপিল নিষ্পত্তির শুনানি শুরু হবে তখন বিষয়টি আসলে বিবেচনা নেওয়া হবে যে কোনো রিটার্নিং কর্মকর্তা এই ধরনের কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন কিনা। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে। জুনায়েদ, আপনাকে ধন্যবাদ।